একজনের হাতে অস্ত্র, চোখ সীমান্তে, আর ঠিক তার পাশেই দায়িত্বের অবসরে কয়েকজনের কণ্ঠে ভেসে উঠছে পরিচিত কোনো সুর। কেউ গানের সঙ্গে গলা মেলাচ্ছেন, কেউ আবার তাকিয়ে আছেন মুঠোফোনের দিকে। অপেক্ষা, কখন কথা হবে দূরে থাকা আপনজনদের সঙ্গে। একই মুহূর্তে তাই এখানে পাশাপাশি হাঁটে দায়িত্ব আর ভালোবাসা। সীমান্ত নদী রায়মঙ্গল, চারদিকে যতদূর চোখ যায় জলরাশি, তার ওপারে গহীন সুন্দরবন। লোকালয় থেকে বহু দূরে এই জল আর জঙ্গলের মাঝেই ভাসছে বয়সিং বিওপি। এক সুরে যারা গান গেয়ে উঠছেন তারা কেউ পেশাদার শিল্পী নন। দেশের সীমানা পাহারা দিতে এসে দিনের পর দিন পরিবার থেকে দূরে থাকে এই মানুষগুলোর কাছে কাজের ফাঁকে এমন কয়েকটি মুহূর্তই যেন নিজেদেরকে একটু সময় দেওয়া। আর সেই সুর যখন ছড়িয়ে পড়ে রায়মঙ্গলের বিস্তীর্ণ জলরাশিতে, মনে হয় সুন্দরবনের এই নির্জনতাতেও তাদের ফেলে আসা ঘরটা খুব বেশি দূরে নয়। চাকা পারফিউম ডিটারজেন্ট পাউডার, চোখ বন্ধ করেই পরিষ্কার। এখানে দায়িত্ব মানে শুধু সীমান্ত পাহারা নয়, প্রিয়জনদের কাছ থেকে দূরে থেকে প্রতিটি দিন প্রতিটি রাত দেশের সীমানার নিরাপত্তায় কাটিয়ে দেওয়া। পরিবারের সঙ্গে উৎসব, ছুটির দিন কিংবা স্বাভাবিক সময় ভাগ করে নেওয়ার সুযোগও সবসময় মেলে না। তবু দায়িত্বের জায়গায় কোনো আপোষ নেই, কারণ সীমান্তে তাদের উপস্থিতি দেশের নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ বর্ডার গার্ডের এমন গানই তাই মন ছুঁয়েছে সকলের। দায়িত্বের ফাঁকে মানুষগুলো ফিরে যান নিজেদের কাছে। কঠোর প্রহরীর পরিচয়ের বাইরে তখন দেখা মেলে একদল মানুষের, যারা হাসেন, গল্প করেন, গান করেন। কেউ হাতে তুলে নেন বাদ্যযন্ত্র, কেউ মেলান কণ্ঠের সঙ্গে কণ্ঠ। ব্যস্ততার ফাঁকে তৈরি হয় ছোট্ট এক আড্ডা, যেখানে কয়েক মুহূর্তের জন্য দায়িত্বের কঠোরতা বদলে যায় আপন করে নেওয়া এক পরিবেশে। দেশের সীমানা পাহারা দিতে গিয়ে জীবনের গুরুত্বপূর্ণ অনেকটা সময় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা কাটিয়ে দেন পরিবার থেকে দূরে। দায়িত্বের ফাঁকে তাই সামান্য হাসি, গল্প কিংবা গানের মুহূর্তগুলো হয়ে ওঠে ভীষণ মূল্যবান। রায়মঙ্গলের ঢেউ পেরিয়ে তাই ভেসে আসে শুধু গান নয়, ভেসে আসে দেশের জন্য পরিবার থেকে দূরে থাকা কিছু সৈনিকের জীবনের এক অন্য গল্প। ওমর ফারুক সাজ্জাদ, বাংলা টিভি।